সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে 22শে আগস্ট। আর ঘুম চোখ খুলে আজকে একবার বারান্দায় এসে দাঁড়ালাম। কি জন্য জানেন? এই মেট্রোটা দেখার জন্য। এখন সকাল 6টার থেকে মেট্রো শুরু হওয়ার কথা আমি জানি। তো এখন ফার্স্ট মেট্রো এই যায় হচ্ছে 6টার সময়। তো সেইটাই কনফার্ম করার জন্য একবার বারান্দায় এসে দেখলাম যে এক্ষুনি একটা ট্রেন এসে দাঁড়ালো। বুঝলাম যে এটা তার মানে ঠিক 6টার সময়ই শুরু হবে। হাই, আমি ইপ্সিতা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। তো আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে 5:15 নাগাদ উঠেছি। উঠে রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যাচ্ছি তারাপীঠ। ছোটো মাসি, আমি আর ছোটো মাসির এক মামি, আমরা তিনজনে যাচ্ছি তারাপীঠ। তো ফোন করলাম, ও এখনও রেডি হচ্ছে। তো প্রথমে কথা ছিল যে এখানে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি ওই মামি যে মানে আমাদের যে মামি যে যাবে সাথে আমাদের, তিনি তার বাড়ি যেখানটা সেখান মানে এখন এদিকে আমাকে এসে তুলে আবার ওনাকে নিতে গেলে অন্য দিক হয়ে যাবে। তাই জন্য ছোটো মাসি বলেছিল যে তুই এক কাজ করবি, তুই এটা র্যাপিডো করে চলে আসবি ওখান থেকে। তারপর একেবারে আমরা বেরোবো, মামিকে তুলে আমরা ওদিক দিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে। তো সেই জন্যই আমি দেখছি যে যদি মেট্রো চলে তাহলে আর র্যাপিডো করবো না, আমি একদম মেট্রো করেই টুক করে একদম মাস্টারদার সামনে দাঁড়াবো, বলবো যে মাস্টারদার সামনে আছি, আমাকে তুলে নিয়ে একেবারে চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে প্ল্যান। তো চা বসিয়েছি, মিস্টার দেবু ঘুম থেকে উঠে গেছে, রন তো ঘুমাচ্ছে, রনকে ডাকবো না। তো মিস্টার দেবু উঠে গেছে, তাই জন্য একটু চা খাই, দুজনে খেয়ে তারপর আমি পুরোই রেডি, তারপর বেরিয়ে যাবো। তো চলুন, আজকের ব্লগটা হচ্ছে তারাপীঠ যাওয়ার ব্লগ, আপনাদের সাথে শেয়ার করবো যতটা পারবো। এত ভোরবেলাও শান্তি নেই। আর এদিকে দেখুন, ওখানে কালকে রাত্রে যে ভাতটা করা হয়েছিল, অনেক রাত হয়ে গেছিলো, ঠান্ডা হয়নি, তাই আমি এখানে এই ঘরে এসি চলবে নিয়ে চলে এসেছি। আয়ান তো অবাক। হ্যাঁ, এত সকালবেলা বিস্কুট? হ্যাঁ একদম। এই যে চা, দুজনে 2 কাপ, কারণ আমি তো চিনি ছেড়ে দিয়েছি। আর একই রকম কাপে আনলে না অসুবিধা হয়, গোলার পরেও গুলিয়ে যায়। আমার এই কাপে ভালো লাগে। হ্যাঁ, এটা মিস্টার দেবের এই কাপ ভালো লাগে। এটা একটাই আছে, এটা যদিও 2টো আছে। এই কাপটা 2টো কি আরও আছে, যাই হোক, এই কারণে এই ইন্ডিয়া পাকিস্তান কাপ আমাদের বুঝতে পারা যায়। বেরিয়ে গেলাম, ছোটো মাসির সাথে কথা হয়ে গেল, ও প্রায় রেডি, আর আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, ড্রাইভারও এসে গেছে। চলুন, মেট্রো সামনে দাঁড়িয়েই রয়েছে। মেট্রো ধরে 2-3টে স্টেশন, ওটাই আমার মনে হয় মিস্টার দেবো বললো যে ওটাই ভালো। ওই মিস্টার দেব দাঁড়িয়ে আছে, টাটা খুঁজছে, টাটা দাঁড়িয়ে রয়েছে বারান্দায়। জানতাম রাস্তাটা পার করে নেবো, এখানটা ফাঁকা আছে এখন। দেখুন, দুটো আমার পিছিয়ে নিয়েছে, গায়ে কি নোংরা পিছা করছে। একবার যদি গায়ে ওঠে ব্যাস আমি জামা যাবে, পায়ে পাপ পিছা করছে এই দুটো আমার। ওইখানে টাটা করছে মিস্টার দেব এখন, টাটা। মেট্রো এখন একদম ফাঁকা থাকবে, রাস্তাঘাটও ফাঁকা পুরো, তার করে পৌঁছে যাব। এটাই বুদ্ধিমানের কাজ হলো, সব দিক দিয়ে তাড়াতাড়ি হবে, কম পয়সায় হবে, সব দিক দিয়ে এটা সাশ্রয় হবে। একটু হলে ট্রেনটা মিস হয়ে যেত। আর এত সকালে তো একটু গ্যাপ দিয়েই আছে। আসলে আমার সামনে যিনি টিকিট কাটতে এসছেন, উনি অ্যাকচুয়ালি অনলাইনে কাটতেন, ওনার নেটওয়ার্কে ইস্যু হচ্ছিল। আমি অনেকক্ষণ ধৈর্য ধরে অন্তত 1 মিনিট দাঁড়িয়ে তারপর বললাম আমাকে প্লিজ ছেড়ে দিন। তারপর যিনি কাউন্টারে, উনিও বললেন যে আপনার এটা আপনি সাইডে দাঁড়িয়ে করুন, ওনাকে ছেড়ে দিন, তাহলে ওনার ট্রেন মিস হয়ে যাবে। যাই হোক, পুরীতে ছাড়বে, একদম 19-এ এসে ঢুকলাম। যাই হোক, ট্রেন পেয়ে গেছি, আর কোনো চাপ নেই। कोलकाता मेट्रो में आपका स्वागत है। वेलकम टू कोलकाता मेट्रो रेलवे। परवर्ती स्टेशन
আবার সূর্য সেনে নেমে পড়লাম এখান থেকে। এই সামনেই ওই হোলি হোম স্কুলটার সামনে জায়গা মানে টাইম করেছি যে ওইখান থেকে ওইদিকে আসবে, ওখানে থেকে গাড়িতে উঠে যাবো। তা অনেক তাড়াতাড়ি হলো, অনেক সাশ্রয় হলো। যেখানে আমি যদি র্যাপিডো করে যেতাম আমাকে মনে হয় 64 টাকা না 65 টাকা দেখাচ্ছিল, সেখানে 10 টাকায় কাজ হয়ে গেল, তাই না? ভালোই হলো, তাড়াতাড়ি হলো, সবচেয়ে বড় কথা তাড়াতাড়ি আরামে হলো। একদম এসি মেট্রো করে সুন্দর হাওয়া খেতে খেতে চলে আসলাম। তো চলুন গাড়িতে উঠি, মাসির সাথে দেখা হোক, তারপর আবার আসছি। দুই শালিক জোড়ায় দেখিয়ে দিলাম, দর্শন করিয়ে দিলাম। আগে এরকম করতাম, 2 শালিক দেখলেই কি আনন্দ। আর 1 শালিক দেখলে যা রেগে যেতাম আর বলতাম, এই তোর জড়িদারটা কোথায়, একা একা হচ্ছিস কেন? 1 শালিক দেখছে। এখন কি সে শালিকটাকে কি বকাবকি করতাম। চলুন, বলতে বলতে এসেও গেছি প্রায়। আমিও এসে গেছি। এই যে এটা আসছে মনে হচ্ছে, হ্যাঁ এই তো এসে গেছে একদম টাইমিংয়ে। তোমার মুখটা দেখাও, এই যে একদম টাইম ঠিক ম্যাচ করে এসে আমি ইচ্ছা করে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিলাম যাতে দাঁড়াতে না হয়, তো করে উঠে পড়বো। দাঁড়াও, সিট বেল্টটা পরি। এই যে উঠে গেছে, মামিকে তুলে নিয়েছি আমরা। হাই করো, বলো হাই। এইবার আমরা একদম যাত্রা শুরু করে দিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে। এই সময় আমরা গেছিলাম। জয় মা বলে শুরু করলাম যাত্রা। আর এই যে দেখলেন যে মন্দিরটা, সেই মন্দিরটা হচ্ছে মা বগলামুখী মন্দির। আমরা যখন পাস করছিলাম তখন মন্দিরটা বন্ধ ছিল, তো আমরা অনেক সকালই বেরিয়েছি, তো এত সকালে মন্দির হয়তো বন্ধই থাকে, 9টা-10টার দিকে হয়তো খোলে। আর এই যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আইকনিক সেন্ট্রাল জেল, আলিপুর সেন্ট্রাল জেল, যেটা কিনা এখন মিউজিয়াম হয়ে গেছে। তো অনেকবার ভাবি যে এই মিউজিয়ামটা একটু ভিজিট করব। ভেতরে একটা ক্যাফেটেরিয়া আছে, অনেক কিছুই আছে শুনেছি, কিন্তু কোনোদিনও যাওয়া হয়নি, মানে এখনও যাওয়া হয়নি। আর এই দেখুন আমাদের আলিপুর জু, কত বছর হয়ে গেছে আসিনি। শেষ আমার মনে আছে আমরা এসছিলাম তখন, টাপুর না অতটাও ছোট না, এসছিলাম উর্বির বিয়ের পরে। উর্বির বিয়ের পরে একবার আমরা এসছিলাম অমিতের আর কি আবদারে। অমিত বলছিল চলো চলো আমরা যাই, ওখানে গিয়ে পিকনিক করব। তো যাই হোক, তখন তো দেখেছিলাম এত ধুলো, শীতকাল তো, এত ধুলো, এত মানে চারদিকে লোকজন, আমরা তার মানে খুব একটা সুখদ আমাদের হয়নি সেই স্মৃতিটা। তাও মনে পড়ে গেল দেখে। তো আমার অনেক দিনের ইচ্ছা আছে রনকে নিয়েও আসবো। তো যাই হোক, এই যে দেখুন দেখতে দেখতে পৌঁছে গেছি, 2nd হুগলি ব্রিজ দেখা যাচ্ছে। আর এই যে অংশটা, সেই অংশটাই কিন্তু আমাদের বারান্দা থেকে দাঁড়ালে দেখা যায়। তো যাই হোক, আমরা একদিনের জন্যই যাচ্ছি, সেই জন্য আমি রনকে নিই। আগের বার মনে আছে যখন আমরা গেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি আমার ঠিক খেয়াল পড়ছে না, মাঝখানে অনেক দিন আমি ব্লগিং বন্ধ করে রেখেছিলাম। তো যাই হোক, দেখুন এসে পৌঁছে গেছি যেই জায়গাটায়, এখানেই আমরা ব্রেকফাস্ট করব। আমরা কোনো একটাতে ঢুকবো, তো মোস্ট প্রবাবলি হয়তো এই গোবিন্দামটাতেই ঢুকবো। পিওর ভেজ দেখে নিই একবার কী আছে। তো এই দিল্লি রোড ধরে আসলে না অনেক দূরে দূরে তো খিদে পেয়ে যাবে, সেই জন্য। আর এখানে আমার মনে হয় টয়লেটগুলোও ভালো হবে, তো এখানেই দাঁড়ালাম আমরা। যাবে গো, এখানে তো অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সব খাবার এইগুলো এখানেই মনে হয় খাবো। চলো দেখি, চা খাবো, একটু ব্রেকফাস্ট খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকমই টাইপের। না ঠিক আছে, তোর মামিকে বসাও, হবে বসিয়ে দাও। কি খাবে? চা হবে তো, চা খাবে সবার আগে না, চাটা খেতে হবে। আমিও খেয়েছি, আমিও চা বিস্কুট খেয়েছি। তুমি খাওনি? এই যে আমি অর্ডার করেছি হচ্ছে গিয়ে
মশালা ধোসা বেশ বড়। আচ্ছা, এখান থেকে একটুখানি আমি মানে জোর করে রিকোয়েস্ট করেছি মামিকে আর আমাদের ছোটো মাসিকে খাওয়ার জন্য, ওরা একটুখানি টেস্ট করেছে জাস্ট। আর আচ্ছা, অনেকগুলো জিনিস দিয়েছে এখানে। একটা গ্রিন চাটনি দিয়েছে, এটা তো কোকোনাট চাটনি, এটা বাদামের চাটনি, আর এটা সাম্বার, অনেকগুলো আইটেম দিয়ে। ওরা খাচ্ছে, এটা হচ্ছে কড়াইশুটির কচুরি, তার সাথে এরকম তরকারি দিয়েছে। কি গো বলো? ভালো। আমার এটাও খুব ভালো লেগেছে, আর এটাও ভালো। কচুরিটাও আমি টেস্ট করলাম, ভালো কড়াইশুটি কচুরিটা। সব শেষে চা, চায়ের এই কুল্লারটা বেশ সুন্দর না? ওরা দুধ চা নিয়েছে আর আমি নিয়েছি একটা দার্জিলিং টি, মানে লাইক ইয়ে চাটা কম মিষ্টি মনে হয় না, দারুণ। হ্যাঁ, ভালো। আমি একটু লাইক বিগো দেখো তারা আমি আমার লাইক বিগো জামা আর সাপ এক কালার। কি সুন্দর, ভালো। খাওয়া দাওয়া করে এবার স্টার্ট করলাম। তো বেশ ভালোই খেয়েছি, হালকা ফুলকা ব্রেকফাস্ট করে তারপর আমরা আবার স্টার্ট করলাম। তো যদি দিল্লি রোডের দিকে আসেন তাহলে কিন্তু এই জায়গাটা অবশ্যই আমি রেকমেন্ড করব। দামটা একটু স্লাইটলি হায়ারের দিকে ছিল, কিন্তু একটা জিনিস কি বলুন তো, আমি যখন যে কোনো জায়গাতেই আমার যদি খাবারটা ভালো লাগে, তার কোয়ালিটি ভালো লাগে, সেক্ষেত্রে যদি দাম একটু বেশি হয় আমার গায়ে লাগে না। আমার গায়ে তখনই লাগে যখন হচ্ছে গিয়ে খাবারও খেয়ে আমি স্যাটিসফ্যাকশান আসলো না, অথচ দামটাও ভীষণ বেশি নিয়ে নিল। হ্যাঁ, একটু কম দাম হলে তাও আমি মনে মনে এটা ভাবতে পারি, চলো ইতনা পয়সা মে ইতনাই মিলেগা। কিন্তু বিশ্বাস করুন, এই জায়গাটার দামটা একটু হায়ারের দিকে থাকলেও এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার যেরকমভাবে দেখলেন ডেকর, হ্যানা ত্যানা, এই সমস্ত মিলিয়ে যে দামটা নিয়েছে ঠিকই আছে, একটু হায়ার সাইডে, বাট আমরা সবাই মানে বেশ ভালো স্যাটিসফাইড ছিলাম। তো যাই হোক, অনেকটাই চলে এসেছি। এবারে আমি প্রথমবার এরকম হলো যে তারাপীঠ যাচ্ছি বোলপুর হয়ে। তো এই যে রাস্তাটা দেখছেন, এটা বোলপুরের দিকেই রাস্তায় পড়লেও বোলপুর দেখালো আমাদের। তো এই রাস্তা দিয়ে আমি এর আগে কোনোদিনও আসিনি। আর শান্তিনিকেতন যখন এসছি তখন এই রাস্তাটা দিয়ে এসছি। এটা হচ্ছে ওই বর্ধমানের যে প্রসিদ্ধ 108 যে শিব মন্দির, তার পাশ থেকেই যে রাস্তাটা গেছে গুসকারা হয়ে, সেইখানটা দিয়ে এটা আমি যাচ্ছি। তো যাই হোক, এখানে একটা ওই মারাত্মক কি বলে ওটাকে, রেলগেট পরে, ওইটা পড়েছিল, ওইটা ছাড়া ঠিকই আছে। আর এই যে একটা ব্রিজ, এই ব্রিজটার নামটা আমি ঠিক বলতে পারবো না, তবে বোলপুরের উপরে যেহেতু অজয় নদের ওপরে কোনো ব্রিজ, যেখানে ভয়ঙ্কর জ্যাম হয়েছিল, কারণ একটুখানি জায়গাটা একটু মানে এই ব্রিজের ওপরটা একটু ভাঙাচোরা ছিল, ওটার সারাই কাজ চলছিল, তো বেশ মানে নাচছিল। তো এই রকম দু একটা জায়গায় একটু দাঁড়াতে আমাদের পৌঁছাতে কিন্তু একটু বেলা বেশি হয়ে গেছিলো। এর আগের বার আমরা যখন এসেছিলাম তখন সাথে রওনা ছিল, সে সময় কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, কিন্তু এবার অপেক্ষাকৃতভাবে টাইমটা একটু বেশি লাগলো নানা কারণে। অনেক রাস্তায় জ্যাম ছিল, আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হয়েছে। তো যাই হোক, আমরা এসে এখানে উঠলাম মা তারা রেসিডেন্সি বলে একটা হোটেল আছে, ওখানেই উঠলাম একদম কাছে পিঠে। কারণ আর না কোথাও ঘোরার মতো ইয়ে নেই, মানে শরীরে ক্ষমতা নেই, কারণ ভীষণভাবে টায়ার্ড হয়ে পড়েছি। এই আমাদের হোটেলটা বাইরে থেকে দেখতে এইরকম, ঠিক আছে। গালে হাত পড়ে গেছে, একটায় খাওয়ার পাবলিক, এখন 3টে বেজে গেছে। তো আমাদের খাবারের এখানে আমরা যে হোটেলটা রয়েছে ওখানে রেস্টুরেন্টটা বেশ ভালোই আছে, কিন্তু খাবারের মানে অপশন এখন লিমিটেড। তো যা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করে বরং আজকে ব্লগটা এখানে এন্ড করে দেবো। মানে এত বেলা হয়ে গেছে তো ওদের মানে খাবার আছে, কিন্তু অপশন বড়ই লিমিটেড। যেমন আমরা যেগুলো চাইছিলাম সব পাইনি, কিন্তু যা পেয়েছি তা দিয়ে এখন মানে দৌড়াবে। মিস্টার দেব ফোন করেছিল, বললো যে এখানে আমরা আসলে
ওই লোকনাথ বলে একটা রেস্টুরেন্টে খাই। বলছে ওখানে গেলে না কেন? আমরা তো মানে শরীরের মধ্যে আর একটা বিন্দু কিছু বাকি নেই, তো এখন এখানেই খাবো দাবো, তারপর দেখা যাবে। আচ্ছা, রাত্রিবেলা আবার একটা সানি আমাদের সাজেস্ট করেছে একটা জায়গায় গিয়ে খেতে, তো ওটায় রাত্রে যাবো, তো খাবো। তো এখন খাবার কী আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করে ব্লগটা বরং এন্ড করে দেবো। হ্যাঁ, খাওয়াতে মনোযোগ করবো। কাহানি মে আয়া এক জবরদস্ত টুইস্ট, আমরা চলে এসেছি লোকনাথে। আরে আমরা মোটামুটি 15-20 মিনিট হয়ে গেছে অপেক্ষা করছি, দেখি খাবার আসে না। খুবই খারাপ লাগছে না? তো যাই হোক, জিজ্ঞাসা করাতে আরও যারা আগের থেকে অর্ডার দিয়ে রেখেছিল, একটার সময় অর্ডার করেছে, তাদেরও খাবার দিতে পারছে না, দেরি হয়ে যাচ্ছে। কি না, ভাত শেষ হয়ে গেছে। একটু আগের থেকে বলার দরকার। রেগে আমরা, ছোটো মাসি খুব রেগে গেছে, বলছে ধর চল তো উঠতো বলে একটা টোটো ধরে আমরা চলে এসেছি লোকনাথে। এখানে মাছ ভাত অর্ডার দিলাম, খেয়ে নেবো এখানে। এই যে আমাদের খাবার এসে গেছে, থালি, তার মধ্যে বেসিক থালি এটা, এর মধ্যে শুক্তো, ডাল, তরকারি আলু পটলের, এটা কিন্তু কচু ভাজা, আর তার সাথে পাঁপড় ভাজা, গরম একদম ধোয়া ওটা ভাত, আর তার সাথে আসছে বাকিটা। খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নাও। শুরু করি। এখানকার খাবার খুব ভালো হয়, কিছু আর আলাদা বলার দরকার নেই। পেঁয়াজ লঙ্কাও দিয়ে গেছে। এই হচ্ছে মাছ, কাতলা মাছ। মামি খেতে পারবে তো এটা? সত্যি দারুণ, শুধু খেতে হবে, কোনো কথা হবে না। ফলের দোকান, বিকেলে একবার গেলাম, তখন সকালে নাচতেছে। আজকে অনেক দিনের একটা শখ পূরণ করলাম, সেই শখটা কি বলা যাবে না। তারাপীঠে আসলে ওই মাখা খাবো না, এটা হয় না, খাবো মাখা নেব। স্প্রাউটস, আর তার সাথে এই যে হয়ে গেছে। ছোলা। हाँ बोलिए भैया। এটা তারাপীঠের আরে মিল যায়গা। স্পেশালিস্ট। তো সন্ধেবেলা এইসব মাখা টাখা খেয়ে রাত্রেবেলায় খুব বেশি কিছু খাইনি। এখন ভয়েস ওভারে কথাগুলো বলছি কারণ সাউন্ডটা ভালো আসেনি। তো আমাদের ডিনারে ছিল রুটি আর কাশ্মীরি আলুর দম, আর ছিল ডিমের অমলেট। তো এই দিয়ে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সকালবেলা পুজো দেওয়ার আছে, পুজো টুজো দিতে হবে, ভোর উঠতে হবে, যত তাড়াতাড়ি আর কি উঠতে পারবো তত তাড়াতাড়ি পুজোটা দিতে পারবো। তো যাই হোক, এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি একটা নতুন ব্লগ দিয়ে। টাটা।